নারী শক্তি বন্ধন মহিলা সংরক্ষণ বিল সংসদে পাস হতে দেয়নি বিরোধীরা। এই ঘটনা তীব্র নিন্দা জানিয়ে বিরোধীদের তোলধনো করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যেখানে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন, সেইখানে বিশেষ করে মথার সাথে বিজেপি দলের জোট সম্পর্ক এবং এডিসি নির্বাচন সহ নির্বাচন পরবর্তী সন্ত্রাস নিয়ে মুখ্যমন্ত্রীকে রীতিমতো প্রশ্নবাণে জর্জরিত করা হচ্ছে। একই রকম ছবি দেখা গেছে আজ বিজেপি দলের প্রদেশ কার্যালয়ে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এক উচ্চ পর্যায়ের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে কথা বলার সময় রাজনৈতিক সন্ত্রাস এবং মথার সাথে বিজেপি দলের সম্পর্ক নিয়ে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য হচ্ছে, প্রশাসনের মতো কাজ করছে, তবে শাসক শিবিরকে আক্রমণ করছে। এ তথ্য মানতে নারাজ মুখ্যমন্ত্রী দাবি করেছেন মথা দল জোট ধর্ম মানছে না এবং আগামী দিনে অবশ্যই কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়ে ভাববেন। এমনটাই আজকের সাংবাদিক সম্মেলন থেকে আরও একবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এবারে নির্বাচন প্রদ্যোৎ কিশোর যেভাবে আত্মবিশ্বাসের সাথে দাবি করেছিলেন 24টা আসন পাবেন, সেই সংখ্যাই পেয়েছেন, কিন্তু বিজেপি দলের আসন সংখ্যা কম হয়েছে। এটা কেন হয়েছে এই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী দাবি করেন প্রত্যেকটা নির্বাচনে জেতার চেষ্টা করা হয়, তবে বিজেপি না জিততে পারলেও প্রথমবারের মতো এককভাবে বিজেপি দলের সবকটা আসনে লড়াই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সাংবাদিক সম্মেলনে পশ্চিম বাংলা নিয়ে বলতে গিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে, কেন্দ্রীয় নেতৃত্বদের পাশাপাশি তিনি নিজেও আশাবাদী এবার পশ্চিম বাংলায় বিজেপির নেতৃত্বে সরকার গঠিত হবে। সাংবাদিক সম্মেলনে মহিলা সংরক্ষণ বিল পাস করার ক্ষেত্রেও বিরোধীরা বাধা দান করেছে এ দাবি তুলে মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীরা মহিলাদের স্বার্থ সংশ্লিষ্ট অধিকার থেকে বঞ্চিত করেছে। যেখানে 50% মহিলারা বসবাস করেন, সেখানে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে দেয়নি বিরোধীরা এবং তার ফলাফল অচিরেই তারা টের পাবেন। তিনি বলেন, বিরোধীরা বিশেষ করে কংগ্রেস দল কখনো মহিলাদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্তরিক ছিল না, এখনো তারা আন্তরিক নয়। তিনি এই ঘটনায় বিরোধীদের আচরণের তীব্র নিন্দাও জানান। পাশাপাশি সার্বিকভাবে আগামী দিনেও বিজেপির নেতৃত্বে স্বচ্ছ প্রশাসন এগিয়ে চলবে বলে দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। 43 আছে, সেটাকে বাড়িয়ে 816 শুধু না আরও বেশিও হয়তোবা বাড়ানো যাবে, সেই পরিকল্পনাও রয়েছে। এখানে এই যে বাড়ানো হয়েছে যাতে করে যারা পুরুষরা আছেন তাদের যে আসন সংখ্যা সেটা যাতে না কমে, সেটাকে ঠিক রেখে মহিলাদের আসন সংখ্যা বৃদ্ধি করা। সেই কারণেই 2026 সালের 17 এপ্রিল কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সেটা পেশ হয় এবং 131তম সংশোধনী বিল হিসাবে সেটা পেশ করা হয়। কিন্তু আমরা জানি যে সংবিধান যে এই সংশোধনের জন্য প্রয়োজন 2/3 সংখ্যাগরিষ্ঠ জোট, যা লোকসভায় পাশ হতে দেয়নি বিরোধীরা, ইন্ডি জোটের ওরা এটাকে পাশ হতে দেয়নি। অথচ মাননীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে মাননীয় গৃহমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় আমাদের সরকারের এনডিএ সরকারের সমস্ত নেতৃত্বরা কিন্তু সেখানে এটা করলে কি লাভ এবং আমাদের কি সুবিধা হবে সেই বিষয়ে কিন্তু প্রচুর আলোচনা সেখানে হয়েছে, তারপরেও কিন্তু সেটা পাস হয়নি। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের শিল্প এবং বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা নিজের বক্তব্য তুলে ধরেন। এছাড়াও বিধায়িকা মীনা রানী সরকার সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ট।